হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে যাওয়ার নতুন মটনের রেসিপি নিয়ে। দেখো, আমি আমার মতন মটন করি, কোনো কপি করি না। তো তাই তেলের মধ্যে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচোটা এবার নাড়ানুড়ি করা শুরু করে দিয়েছি। ভালো করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর ওপরে দিলাম রসুন, তারপরে একটু আদা বাটা দিয়ে দিলাম। এই দুটো তো মেন জানোই। তারপরে মাটনটাও দিয়ে দিলাম, কম মাটন ছিল বাড়িতে, তাই জন্য ভালো করে দিয়ে একদম এবার কষানো শুরু করলাম। ভালো করে নাড়ছি দেখো। আর তারপর দিয়ে দিলাম যা যা মশলা লাগে, যা যা স্পাইসেস লাগে, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সব কিছু দিয়ে এবার ভালো করে কষানো শুরু করলাম। আর কালারটা কত সুন্দর আসছিলো দেখো। সবচেয়ে বড় কথা, দইটা দেওয়ার পর, দই দিলাম যখন, দই দেওয়ার পর একটা স্ট্রাকচার কি কালার বেরোচ্ছে দেখো, পুরো লাল লাল ঝাল ঝাল। তারপরে মটনের স্টকটা একটু দিয়ে দিলাম যাতে নিচে মশলাগুলো আটকে না যায় কড়াতে। তো এইভাবে ভালো করে ফোটাতে শুরু করলাম। দেখো একদম থকথকে লাল লাল ঝাল ঝাল মাংস রেডি হচ্ছে। তো এইভাবে অনেকক্ষণ ধরে মোটামুটি ফোটাতে শুরু করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফোটা হচ্ছে, যে কীভাবে লাল লাল পুরো কালার একটা বেরিয়ে আসছে। আর মোটামুটি পেঁয়াজ যেগুলো ছিল ভালো করে গলাও শুরু হয়ে গেছে। দেখে তো আমার হেভি লাগলো। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো আমার রেডি হয়ে গেছে, এবার আমি কড়া থেকে বাটিতে ঢেলে রাখছি। তো বন্ধুরা বলো কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই জানিও। চলো টাটা, আবার দেখাবে পরে কোনো ভিডিওতে।